শহুরে পড়ি। আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়ি। তো যাবো হচ্ছে লঞ্চে করে, তাই চলে আসলাম সদরঘাট। আমাদের লঞ্চ হচ্ছে গ্রিন ওয়াটার। অনেকে না লঞ্চে জার্নি পছন্দ করে না, আমি আবার লঞ্চের জার্নিটা অনেক বেশি এনজয় করি। আসলে লঞ্চ মানে হচ্ছে নদীর উপর একটা ভ্রমণ যাত্রা, কত মজা তাই না? বিশেষ করে এই যে নৌকোগুলো দেখছেন, এগুলো তো আরও বেশি মজার। এগুলোতে উঠতে পারলে মনে হয় জীবনটা ধন্য হয়ে গেল। এদিকে একটা ঘটনা শেয়ার করি, যেটা আমি প্রত্যক্ষদর্শী এই ঘটনার। এই যে দেখতে পাচ্ছেন নৌকার মধ্যে কতগুলো মহিলা দাঁড়িয়ে আছে, কতগুলো মালপত্র নিয়ে। ওনারা হচ্ছে বাসন কোসন বিক্রি করে তারা। তো ব্যাপারটা হয়েছে কি এদিকে, সেটা হচ্ছে একজন মহিলা আমাদের পাশের লঞ্চে উঠবে, কিন্তু উনি ওনার মাল রেখেছে আমাদের লঞ্চে। তারপর হয়েছে কি, পাশের লঞ্চ ছেড়ে দিয়েছে, কিন্তু ওনার মাল আমাদের লঞ্চে রেখে দিয়েছিল বলে উনি আমাদের লঞ্চেই রয়ে গিয়েছে। বিনিময় হলো কি, উনি ওনার লঞ্চ মিস করলো। জানেন ওই মহিলাটা কে? এই যে নীল রঙের জামা পরা দেখতে পাচ্ছেন, উনি। আসলে ওনাদের জীবনটা খুব কষ্টের, আমি বুঝতে পারি, আমার খুব কষ্ট লাগে এগুলো দেখলে, কিন্তু কি করব, আমি নিজেই থাকি কষ্টে। যাই হোক, একটা লঞ্চ দেখলাম, খুবই ইন্টারেস্টিং লাগলো। দেখুন তো লঞ্চটা খুব মজার না? মনে হয় যারা বিয়ে করতে যায় বরযাত্রী নিয়ে, তারা নিয়ে যায়। ও মাঝখান দিয়ে আমরা আবার উনোও খেলেছিলাম। অ্যাকচুয়ালি আই এম দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন মাই সিবলিংস, সো আমি উনো নিয়ে গিয়েছিলাম বুদ্ধি করে। তারপর হয়েছে কি, খেলতে খেলতে একটা পর্যায়ে গিয়ে আমার বড় ভাইকে একটা ডস খাওয়িয়েছি। কীভাবে খাওয়িয়েছি দেখেন। 2+ দিল ভাই, তারপর দিলাম আমি, তারপর দিল ভাই, তারপর ইকু দিল একটা বাজিমাত, দিল একটা 4+। ভাই পেল 10টি কার্ড। তারপর খেলার মধ্যে তো জিতবো আমি, দ্যাট ইজ এস্টিমেটেড। তারপর আমি 9 নাম্বার একটা কার্ড দিয়ে হয়ে গেলাম উইনার। তারপর আমাদের খেলা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে, দেখি তো কে জিতে। অবশেষে সেকেন্ড হলো আমার ছোট ভাই। লাস্ট হলো আমার বড় ভাই। তারপর আমরা একটু প্রাকৃতিক দৃশ্য অনুভব করার জন্য লঞ্চের পিছনে এসে দাঁড়ালাম। আহা কি সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য। পানি পানি, কত সুন্দর পানি। আসলে এগুলো সব কালো পানি, মোটরের ইঞ্জিনে এগুলো সব সাদা হয়ে দেখা যাচ্ছে। পানিগুলো তো হচ্ছে কালো কালো, কুচকুচে কালো। ঢাকা শহরের যত ময়লা সব হচ্ছে এই পানিতে। লঞ্চের পিছনটা একটু মজা নিয়ে চলে গেলাম সামনে। এরই ফাঁকে আমার ভাই দেখেন দেখেন, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। দৃশ্য উপভোগ করতে করতে চলে এলাম লঞ্চ ঘাট। না না, এই ঘাটে আমরা নামছি না, আমাদের ঘাটে আরও সামনে। তার মাঝখানে একটা জিনিস দেখিয়ে দিই, দেখুন লঞ্চের পেছনে কিভাবে তারা রান্না করে। ওয়াও ওয়াও, কি সুন্দর দৃশ্য তাই না? আহারে আমার ভাইটা কি চিন্তা করছে বলুন তো? জানি না, পানির দিকে তাকিয়ে কি চিন্তা করছে। আর কি দৃশ্য, ওয়াও, দেখলে চোখ যায় জুড়িয়ে। লঞ্চ, পানির উপর লঞ্চ। ও তার ফাঁকে আমরা আবার লঞ্চের ছাদেও উঠেছিলাম। আমি না বুঝতে পারলাম না কিছু। ঈদ হচ্ছে 2-3 দিন পর, এর মধ্যে লঞ্চে তো ফাঁকা কেন? লঞ্চের মধ্যে কোনো মানুষই নেই। ব্যাপারটা কেমন না বলুন তো? যাই হোক, সুযোগটা তো হাতছাড়া করা যায় না। ফাঁকা লঞ্চ পেয়ে পুরো লঞ্চ ঘুরে ঘুরে দেখবো। ছাদেও উঠে গেছি লঞ্চ দেখার জন্য। দেখুন তো যতদূর চোখ যায় মনে হয় পানি আর পানি, জলভূমি নামের যেন কোনো জিনিসই নেই। এরই মাঝে একটা নতুন জিনিস আবিষ্কার করলাম, দেখবেন কি? লঞ্চ যে চালায়, লঞ্চের ইঞ্জিন যে নিয়ন্ত্রণ করে। এই দেখুন দেখুন, পিছনে দুদিক থেকে দুটি তার, এদিকে একটা টানছে ওইদিকে একটা টানছে, এভাবে লঞ্চ নিয়ন্ত্রণ করে। এই লঞ্চটা যদিও অনেক ছোট, আমরা যে চাঁদপুর যেতাম ওই লঞ্চগুলো ছিল বিশাল। এর কাছে এটা কিছুই না। দেখুন লঞ্চের পাইলটের কাছেও চলে এসেছি। ও না, লঞ্চে তো পাইলট হয় না, লঞ্চের ক্যাপ্টেন হয়। ক্যাপ্টেনের কাছে চলে এসেছি। সামনে থেকে আপনাদের একটু দেখিয়ে দিই দৃশ্যটা। দেখুন তো কি সুন্দর, আহা বাতাস। বাতাসের কথা আর নাই বললাম, লঞ্চের নামটাও দেখিয়ে দিলাম। কিছু আর না দেখা রাখবো না, সবই দেখিয়ে দিব। কত সুন্দর দৃশ্য, সূর্যি মামা, আহা।
দেখতে দেখতেই পাক্কা 3.5 ঘন্টার জার্নি করে চলে এসেছি আমাদের গ্রামে। সরু সরু তক্তার উপর দিয়ে ঢুকে যাচ্ছি মোহনপুরে, আমার গ্রাম এদিকে। জেলা হচ্ছে চাঁদপুর, থানা হচ্ছে মতলব। এই প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতেই আমার পদচারণা হলো আমার গ্রামে। যাওয়ার পথটা দেখিয়ে দিই, কি সবুজ গাছ। আমার না গ্রামটা খুবই ভালো লাগে, শহরে থাকতে একেবারেই পছন্দ না। এই গাছ, মাটির রাস্তা, আহা, বিলের পর বিল, ক্ষেত, কত সুন্দর পুকুরের কথা আর নাই বললাম। পুকুর হচ্ছে আমার আরেক আবেগের জায়গা। গাছপালা দেখতে দেখতেই আমার প্রবেশটা হচ্ছে আমার গ্রামে। আমার গ্রামের নাম হচ্ছে লৌতুর্দি গ্রাম। নাটক করতে করতে চলেই এসেছি আমার গ্রামের কাছে। এটা হচ্ছে আমাদের আমাদের বাড়ির স্কুলের একটা মাঠ। এটা হচ্ছে আমাদের মসজিদ। কত সুন্দর তাই না? মসজিদটা নির্মাণ হয়েছে বেশি দিন হয়নি। আমি প্রথমেই দেখছি এই মসজিদটা। এর আগে যখন এসেছিলাম তখন এই মসজিদটা ছিল না এদিকে। আমি, আমার ভাই আর ছোট ভাই চলে এসেছি মসজিদ দেখার জন্য, গ্রামের বাড়ি দেখার জন্য। তো যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি দেখতে। অনেক দিন হয়ে গেছে গ্রামের বাড়িটা দেখি না। কত কষ্ট লাগে। বাবা আমাদের নিয়ে যাচ্ছে আমাদের গ্রামের বাড়ি দেখানোর জন্য। কত সুন্দর বাড়িগুলো তাই না? টিনের বাড়ি দেখলে মন যায় জুড়িয়ে। আমাদের গ্রামের বাড়িটাও কিন্তু খুবই বড়, চৌচালা বাড়ি আমাদের। এইটা হচ্ছে আমাদের বাড়ি। আব্বু আমাদের দরজা খুলে দিল, বিসমিল্লাহ বলে ঢুকতে বললো। বিসমিল্লাহ বলে ঢুকে পড়লাম আমার সেই বাড়িতে। এদিকে আমার দাদারা থাকতো, দাদার বাবারাও থাকতো। কত পুরাতন বাড়ি তাই না? ভেতরে হচ্ছে আরেকটা রুম। বাবা, আমার ছোট ভাইটা তো খুবই খুশি হয়েছে দেখে। এই হচ্ছে একটা রুম, তার পেছনে আরেকটা রুম রয়েছে। রুমটা হচ্ছে অন্ধকার, তাই দেখাতে পারলাম না। অবশ্যই দেখাবো। রুমটাও খুব বড় ছিল। এখানে আব্বু একটু খাট ঝাড়পোছ করছে আমাদের বসার জন্য। এছাড়া তার বসার কোনো জায়গা নেই। আসলে অনেক দিন যাবৎ মানুষ এখানে আসে না, তো তাই অনেক ময়লা হয়ে থাকে। যখন যে আসবে তখন তাকেই পরিষ্কার করা লাগে। এদিকে আমার ছোট ভাইটা তার ধান্দা করছে। জানেন কি, একটা ব্যাট ছিল আমাদের বাড়িতে, যেটা আমার বড় ভাই খেলতো। সেটা সে খুঁজছে কিন্তু পাচ্ছে না। থাক ভাই, তুমি পরে পাবা। মাঝখান দিয়ে অন্ধকার রুমটা একটু দেখিয়ে দিলাম। অন্ধকার রুমের মধ্যে 3টা মটকা রয়েছে। মটকাগুলো আমার বেশ ভালো লাগে। রমজান মাসে গিয়েছি, রোজা তো ছিলাম। ইফতারিটা করেছি দাদুর বাড়িতে। ইফতারি কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছিলাম। আমার ভাই বাবা ইফতারি করেছে মসজিদে। তাদের মসজিদের পাশে একটা ছোট ঘর আছে, ওটাকে বলে কাচারি ঘর। কাচারি ঘরে তারা ইফতারি করেছে। এরই মাঝে দাদু আমাদের একটা খাবার দিয়ে গেল। খাবারটা না খুব মজার। এটা হচ্ছে আমার এক ফুফাতো বোন। খাবারটা ছিল হচ্ছে বুট ভাজা আর চাল। কি সুন্দর তাই না? হাতে তৈরি করা বুট ভাজা, হাতে তৈরি করা চাল। আমার তো খুবই দারুণ লেগেছে খাবারটা। এই খাবার না ঢাকাতে পাওয়া যায় না। সব কিছু তো আর সব জায়গায় পাওয়া যায় না তাই না? তাহলে তার গ্রামের সেই অদ্ভুত মজাটা থাকবে না। আমরা অনেক দিন পর গিয়েছি। আমার এই বোনটা খুবই ভালো, খুবই মিশুক। ওইটাও আরেকটা বোন। এরই ফাঁকে আমার ভাই আর বোন খেলা শুরু করে দিয়েছে। আসলে বাচ্চাদের সাথে মিশে সেও বাচ্চা হয়ে গেছে। রাতের খাবারটা আমরা দাদুদের বাড়িতেই করেছি। দাদু বেশ ভালো রান্না করে। খাবারটা আমার খুবই মজা লাগে। দাদুর চালটা না একটু অন্যরকম ছিল। খুবই মজাদার ভাত, আমার খুবই টেস্ট লেগেছে। দাদু রান্না করেছিল মাছের ভর্তা, মাছ। এই মাছগুলো না খুবই দারুণ। হাঁসের ডিম, খুবই মজার খাবার। করলা ভাজি, ডাল ছিল। দাদু পারেনি, সবই রান্না করে ফেলে একদিনে। খুবই মজার ছিল। ওই রাতটা আমি দাদুর বাড়িতেই থাকি, কারণ আমাদের বাড়ির অবস্থা খুব ভালো না। তাই আমি দাদুর বাড়িতেই ঘুমিয়েছিলাম টিনের নিচে শুয়ে। কি যে মজা লাগছিল, ফ্যানের শো বাতাস। দাদু আবার এই গামছাটা দিয়ে দিয়েছে যাতে আমার চোখে আলো না লাগে। দাদুর ভালোবাসা, এগুলো কি শহরে থাকলে পাওয়া যায়? টিনের ঘরের নিচে শুয়ে ঝিঝি পোকাদের শব্দ শুনতে শুনতে চোখটায় আমার ঘুম চলে এসলো। ঘুমিয়েই গেলাম তারপর।